এখন আমরা ইসিম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিমটা নিয়ে এখন আলোচনা করব। আর এটা 5 নম্বর ফসলের মধ্যেও আছে, ইসিম, ফেল, হরফের আলামত সম্পর্কে। সেটা আমরা শুরুতে জেনে নেব। ইসিম, ফেল, হরফ যদি আগে জানতে পারি, বাকি পড়াগুলো আমাদের জন্য সহজ হবে। এজন্য আমরা আগে ইসিম এবং ফেল এবং হরফটা জেনে নেব। ইসিমের আলামত হচ্ছে 11টা, ফেলের আলামত হচ্ছে 8টা, হরফের আলামত হচ্ছে একটা, অর্থাৎ ইসিম এবং ফেল না হয় হচ্ছে হরফের আলামত। ইসিমের আলামত 11টা হচ্ছে: আলিফ, লাম, হরফে জর, তানবিন, মুসনাদ, ইলাই, মুজম, মুজাক্কার, মানসুব, তাসনিয়া, জমা, মৌসুফ, তাই, মুতাহাররক। আমরা তিনটা টান দিয়া এই 11টা আলামত আগে মুখস্থ করব। আলিফ, লাম, হরফে জর, তানবিন, মুসনাদ, ইলাই, মুজম, মুজাক্কার, মানসুব, তাসনিয়া, জমা, মৌসুফ, তাই, মুতাহাররক। এই তিনটা পদ্ধতিতে 11টা আলামত মুখস্থ করে নিব। আলিফ, লাম, হরফে জর, তানবিন, মুসনাদ, ইলাই, মুজম, মুজাক্কার, মানসুব, তাসনিয়া, জমা, মৌসুফ, তাই, মুতাহাররক জানার পরে এগুলো কিভাবে হয় সেটা একটু জেনে নিব। কেননা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে সেটা হচ্ছে ইসিম। যেমন আল নাসরু, আল কলামু, আল বাইতু, আল মাসজিদু, আল মাদ্রাসাতু, এরকম ভাবে যত শব্দের শুরুতে আলিফ লাম আসবে সেটা হচ্ছে ইসিম। সেটা কোরআন শরীফে থাকুক, বুখারী শরীফে থাকুক, যে কোনো কোথাও যে কোনো জায়গায় থাকুক না কেন, আলিফ লাম ওয়ালা শব্দই সেটা ইসিম। দ্বিতীয় আসি হরফে জর। ইসিমের আলামতের দ্বিতীয় নম্বর হচ্ছে হরফে জর। যে শব্দের শুরুতে হরফে জর আসবে সেই শব্দটাই হচ্ছে ইসিম। আর হরফে জর 17টা: বাউ, তাও, কাফ, লাম, ওয়া, মুযু, মুজ, কলা, রুবা, আশা, মিন, আদা, ফিয়া, আলা, হাত্তা, ইলা। আমরা 17টা হরফ মুখস্থ করে নিব। যে শব্দের শুরুতে এই হরফে জর 17টা আসবে সেটাই হচ্ছে ইসিম। তৃতীয় নম্বর আলামত হচ্ছে তানবিন হওয়া। যে শব্দের শেষে তানবিন আসে সেটা ইসিম। সেটা কোরআন শরীফে আসুক অথবা বুখারী শরীফে আসুক, যে কোনো স্থানে আসুক। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে বলে। আর মূলত এটা নুন সাকিন ছিল, পরিবর্তন হয়ে তানবিন হয়েছে। যেমন কিতাবুন, কিতাবান, কিতাবিন, কলামুন, কলামিন, কলামান, এরকম তানবিনওয়ালা শব্দ যেখানে হবে সেটাই হবে ইসিম। কেননা ইসিমের আলামত হচ্ছে তানবিন হওয়া। 4 নাম্বার হচ্ছে মুসনাদ ইলাই। মুসনাদ ইলাইয়ের আলোচনা তো একটু বিস্তারিত, আমরা সংক্ষেপে জেনে নিব। সংক্ষেপটা হচ্ছে যে শব্দটা বাক্যের শুরুতে আসবে, যে ইসিমটা বাক্যের শুরুতে আসবে সেটাই হচ্ছে মুসনাদ ইলাই। অর্থাৎ কোন জিনিসকে অন্য জিনিসের দিকে নিসবত করা হয় সেই জিনিসটাকে বলা হয় মুসনাদ ইলাই। যেমন জাইদুল কায়েম, জায়েদ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাটা জায়েদের দিকে নিসবত করা হয়েছে, এজন্য জায়েদ শব্দটা ইসিম হবে। অর্থাৎ আমরা সহজে জেনে নিব যে ইসিমটা বাক্যের শুরুতে হয় সেটাই হচ্ছে ইসিম। এটা হচ্ছে সহজ, আরো বিস্তারিত আলোচনা আছে। 5 নাম্বার আলোচনা হচ্ছে 5 নাম্বার আলামত হচ্ছে মুজাফ হওয়া। মুজাফ হচ্ছে যে জিনিসটাকে অন্য জিনিসের দিকে নিসবত করা হয় সেই জিনিসটাই হচ্ছে ইসিম। অর্থাৎ কলামু আমরিন, কলমটা আমরের, এই কলমটাকে আমর দিকে নিসবত করা হচ্ছে, এই জন্য হচ্ছে কলমটা ইসিম। কেননা কলমটা আমরের, কলমটাকে ইজাফত করা হয়েছে আমরের দিকে। এরকম ভাবে নেসবতওয়ালা যত শব্দ আছে সেগুলো হচ্ছে কি ইসিম। 6 নাম্বার আলামত হচ্ছে মুসাগগার। মুসাগগার বলা হয় কোন জিনিসকে ছোট বোঝানোর জন্য অথবা বড় বোঝানোর জন্য মূল শব্দ থেকে তাকে রূপান্তরিত করা হয়, তাকে বলা হয় মুসাগগার। আর 3 ওজনে মুসাগগার করা হয়। যেমন ফুআইলুন, ফুআইলিন, ফুআইলিলিন, ফুআইলিন, ফুআইলুন, ফুআইলিন, ফুআইলিলিন। যেমন কুরাইশুন, কুরাইশিন, কুতাইবুন, কুতাইবিন, এরকম ভাবে 3টা ওজন। এবং অন্যরা বলেন শেষে যদি তা বৃদ্ধি করা হয় তাকেও মুসাগগার বলা হয়। যেমন কুতাইবুন, কুতাইবাতুন, এরকম ভাবে তা শব্দ বৃদ্ধি করলেও মুসাগগার বানানো হয়। অর্থাৎ যে শব্দটাকে ছোট এবং বড় বোঝানোর জন্য মূল শব্দ থেকে রূপান্তর করা হয় তাকে বলা হয় মুসাগগার। এরকম মুসাগগার যে জায়গায় আসবে সেটাই হবে ইসিম। 7 নাম্বার আলামত হচ্ছে মানসুব হওয়া। মানসুব কি? মানসুব হচ্ছে মুসনাদ ইলাইয়ের মতো না, মুজফের মতো না, কিন্তু তার নিসবত কোন ব্যক্তিকে কোন স্থানের দিকে নিসবত কইরা যাকে বলা হয় সেটাই হচ্ছে মানসুব। যেমন বাগদাদ,
বাগদাদিয়ুন বাংলাদেশ, বাংলাদেশিয়ুন, ইরাকিয়ুন, মাশরিকিয়ুন। কোন ব্যক্তিকে কোন স্থানের দিকে নিসবত কইরা শব্দের শেষে তাসজিদুল ইয়া এবং তার পূর্বে জের বসানো হয় তাকে বলা হয় মানসুব। যেমন বাগদাদ থেকে বাগদাদিয়ুন, তুমি বাগদাদি, তুমি বাংলাদেশি, তুমি ইরাকি, তুমি পাকিস্তানি। এরকম ভাবে শব্দের শেষে তাসজিদুল ইয়া এবং তার পূর্বের হরফে জের বৃদ্ধি করে যে শব্দকে বানানো হয় তাকে বলে মানসুব। আর মানসুব হওয়াটা হচ্ছে ইসমের আলামত। যে কোনো জায়গার মধ্যে বাগদাদিয়ুন, বাংলাদেশিয়ুন, ইরাকিয়ুন এরকম থাকবে তাকে বলবো আমরা ইসিম। 8 নাম্বার আলামত হচ্ছে তাসনিয়া হওয়া, অর্থাৎ ওয়াহেদকে আলিফ নুন এবং ইয়ানুন বৃদ্ধি করে যে শব্দটা বানানো হয় সেটা হচ্ছে তাসনিয়া। তাসনিয়া হওয়াটাই হচ্ছে ইসমের আলামত। যেমন কিতাবুন, কিতাবানে, কিতাবাইনে, কালামুন, কালামানে, কালামাইনে। এরকম ভাবে আলিফ নুন এবং ইয়ানুন বৃদ্ধি করে যে শব্দকে বানানো হয় তাকে বলা হয় তাসনিয়া। তাসনিয়াটা হচ্ছে ইসমের আলামত। 9 নাম্বার আলামত হচ্ছে জমা। যে শব্দের শেষে ওয়াও, নুন এবং ইয়ানুন বৃদ্ধি করে বানানো হয় তাকে বলা হয় জমা। জমা হওয়াটাই ইসমের আলামত। 10 নাম্বার আলামত হচ্ছে মৌসুফ হওয়া, অর্থাৎ কারো গুণ গান বর্ণনা করা হয় বলা হয় মৌসুফ। আর এই গুণ গান বর্ণনা ওয়ালা শব্দকে বলা হয় ইসমের আলামত। যেমন কিতাবুন জাদিদুন, কলামুন জাদিদুন, কলমটা নতুন। কলমের সিফত বর্ণনা করা হচ্ছে, কিতাব কলমের গুণ বর্ণনা করা হচ্ছে, কলমটা নতুন। কলমটা হচ্ছে মুসাফ, মুসাফ হওয়াটা ইসমের আলামত। তাই মুতাহাররক শব্দের শেষে তা হওয়াটা এটা হচ্ছে ইসমের আলামত। যেমন কুররাসাতুন, কলানসুয়াতুন এরকম ভাবে তা যুক্ত শব্দকে ইসিম বলা হবে। আমরা সংক্ষেপে এই 11টা আলামত জানলাম। এই 11টা আলামত আমরা ভালো করে মুখস্থ করব এবং কিতাবের যে কোনো জায়গায় আসুক না কেন সেটাকে আমরা বলে নেব সেটা ইসিম। আমরা ভালো করে মুখস্থ করব ইসিমের আলামত 11টা। আলিফ লাম হরফে জার তানবিন মুসনাদ ইলাইহি মুজাম মুসাদ্দার মানসুব তাসনিয়া জামা মাউসুফ তাই মুতাহাররক। আজকের আলোচনা ইসিমের আলামত সম্পর্কে। পরবর্তী পর্বে ফিলের আলামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।